আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সারা বছরে কি করে পাকা আমের তৈরি নানা ধরনের ডেজার্ট, কেক, পুডিং, ফালুদা, কাস্টার্ড, আম দই, জুস, আইসক্রিম এবং মিল্কশেকের মতো নানা ধরনের দারুণ সব রেসিপি নিজের এবং অতিথি আপ্যায়নের জন্য তৈরি করতে পারেন। সেই পদ্ধতি মানে হলো সারা বছরে কি করে পাকা আমটা পারফেক্ট ওয়েতে সংরক্ষণ করে রাখা যায় ডিপ ফ্রিজে, সেই পদ্ধতিতেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঝটপট কি করে সারা বছরের জন্য তিনটা ভিন্ন পদ্ধতিতে পাকা আমটা সংরক্ষণ করে রাখছি। এর জন্য প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। আর ফ্রেন্ডস, আমগুলো পাকা হলেও কিন্তু একেবারে শক্তপোক্ত মানে টাইট ফিট। দীর্ঘদিন সংরক্ষণের জন্য কিন্তু কোনো রকম নরম টাইপসের আম ব্যবহার করা যাবে না। সেই সাথে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমের মধ্যে যেন কোনো রকম স্পট বা দাগ না থাকে। একেবারে ফ্রেশ এবং টাইট ফিট পাকা আমগুলোই কিন্তু সংরক্ষণের জন্য বেছে নিতে হবে। এখন সংরক্ষণের জন্য আম বেছে নেওয়া হয়ে গেলে এই আমগুলোর উপরের স্কিনটা আমি ছাড়িয়ে নেব। এর জন্য একটা ধারালো নাইফের মাথা দিয়ে আমের বোটা থেকে জাস্ট হালকা হাতে টেনে তুললেই দেখবেন আমের খোসাটা খুব ইজিলি আম থেকে আলাদা হয়ে যাবে। এখন সেমভাবে আমি সবগুলো আমের খোসাই পরিষ্কার করে নেব। দেখুন, সবগুলো আমের খোসাই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে কেটে নেওয়ার পালা। এর জন্য আবারও একটা ধারালো নাইফ পরিষ্কার করে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর একটা করে আম নিয়ে আমের মাঝখান থেকে আটিটাকে বাদ দিয়ে জাস্ট হালকা হাতে টেনে আমটাকে আটি থেকে আলাদা করে নেব। এরপর আবারও আমের টুকরোটাকে মাঝখান দিয়ে কেটে সাইডে কিউব সাইজ করে কেটে নেব। মানে হলো এক টুকরো আম দিয়ে আমরা টোটাল 6 পিস কিউব করে আম কেটে নেব। এখন সেমভাবে আমি সবগুলো আমি মাঝারি সাইজের কিউব করে কেটে নেব। সেই সাথে দুই পাশের আমটাই কেটে নেওয়ার পর আমের মাঝখানে যে আটিটা রয়ে যাবে সেটা কিন্তু আমরা আলাদা একটা সাইডে রেখে দেব। আটির সাইডের কোনো রকম আমি কিন্তু এই কিউব করে কাটা আমের সাথে নেওয়া যাবে না। আমি কিন্তু আগেই বলেছি আমি আজকে আপনাদের তিনটি ভিন্ন পদ্ধতিতে আমটাকে সংরক্ষণ করে দেখিয়ে দেব। তাই কিউব করে কাটা আমের টুকরোগুলো একটা সাইডে রাখবো এবং আমের আটিগুলো আরেকটা সাইডে সরিয়ে রাখবো। দেখুন, সম্পূর্ণ আমটাই কিউব করে কাটা হয়ে গেছে এবং এর আটিটাও কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আমের আটির দুই পাশে যে আমটা রয়ে গেছে সেটা আমি আবারও নাইফ দিয়ে আলাদা করে নেব। দেখুন, আমের আটির দুই পাশের আমটাই আমি আলাদা করে নিয়েছি। এরপর আবারও একটা প্লেট নিয়ে আগে থেকে কিউব করে কাটা আমগুলোর মধ্যে যেই আমের টুকরোগুলো একটু বড় সাইজের এবং টাইট ফিট আছে সেগুলো আমরা প্লেটের ওপর ছড়িয়ে দেব। সেই সাথে ছোট সাইজের এবং নরম আমের টুকরোগুলো আমের আটির দুই পাশ থেকে যে আমটা আলাদা করে নিয়েছিলাম সেই আমের মধ্যে দিয়ে দেব। দেখুন, একেবারে শক্তপোক্ত আমের টুকরো, সেই সাথে নরম এবং আমের আটি থেকে আলাদা করে নেওয়া আম, সেগুলো আমি আলাদা করে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে কিউব করে কাটা আমের টুকরোগুলো আমরা এই অবস্থায় একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নেব। এরপর এই প্লেটটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 ঘন্টার জন্য, যেন আমের টুকরোগুলো খুব ভালোভাবে আইস হয়ে যায়। আর ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু আমের টুকরোগুলো প্লেটের মধ্যে একটু ফাঁক করে বিছিয়ে দিয়েছি যেন আইস হওয়ার পর আমের কিউবগুলো একটার সাথে আরেকটা বেজে না যায়। এখন এই আমের টুকরোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমের আটির আম সেই সাথে নরম আমের টুকরোগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি এরকম একটা ব্লেন্ডার জগে দিয়ে দেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই পিউরি তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দেখুন, সম্পূর্ণ আমটাই খুব ভালোভাবে পিউরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ফ্রেন্ডস, খেয়াল করুন আমের পিউরির মধ্যে কিন্তু কোনো রকম দানা অবশিষ্ট নেই। এখন এই পিউরিগুলো আমরা দুইটি ভিন্ন পদ্ধতিতে সেট করে নেব। এর জন্য
প্রথমে আমি এরকম আইস ট্রে নিয়ে নিয়েছি। এখন এই আইস ট্রের ভেতরে আমের পিউরিটা আমি দিয়ে দেব এবং নর্মালি যেভাবে আমরা ডিপ ফ্রিজে আইস তৈরি করে থাকি সেভাবেই আমের পিউরিটা আমি আইসে পরিণত করে নেব। এখন আইস ট্রের ভেতরে আমের পিউরিটা ঢোকানো হয়ে গেলে আইস ট্রেটা আমি হালকা হাতে ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে নেব যেন আমের পিউরিটা সমানভাবে আইস ট্রের চারধারে ছড়িয়ে পড়ে এবং কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এখন সেম ভাবে আমি আরও একটা আইস ট্রে আমের পিউরি দিয়ে ভরে নেব। আইস ট্রেগুলো আমের পিউরি দিয়ে ভরা হয়ে গেলে এখন আমি এরকম একটা কাচের এয়ারটাইট বয়ম নিয়ে নেব। এখন এই বয়মের ভেতরে বাকি অর্ধেকটা আমের পিউরি দিয়ে দেব। আর ফ্রেন্ডস একটু খেয়াল করুন, আমি কিন্তু বয়মের মুখের দিক থেকে 1/2 ইঞ্চি জায়গা খালি রেখেই বয়মের মধ্যে ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিয়েছি। এখন আইস ট্রে এবং বয়মে নেওয়া আমের পিউরিটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। সেই সাথে 5 ঘন্টা আগে আমের কিউবের যে প্লেটটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রেন্ডস একটু খেয়াল করুন, 5 ঘন্টা ডিপ ফ্রিজে থাকার ফলে কিন্তু আমের টুকরোগুলো আইস হতে শুরু করেছে। এখন আবারও একটা প্লেন নাইফ অথবা চামচ দিয়ে কুচিয়ে আমের টুকরোগুলো আমি প্লেট থেকে আলাদা করে নেব। এরপর এরকম ছোট সাইজের জিপলক ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ মানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমের কিউব আমি ঢুকিয়ে দেব। ফ্রেন্ডস অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট সাইজের জিপলক ব্যাগে ব্যবহার করতে, বড় সাইজের বা বেশি পরিমাণে একসাথে আমের কিউব না রাখার জন্য। এতে আপনারা যখন আমের কিউবটা ব্যবহার করবেন তখন কিন্তু সবগুলো আম একসাথে নরম হয়ে যাবে। তাই পরিমাণে অল্প করেই চেষ্টা করবেন আমের কিউবগুলো প্যাক করতে। এখন আমের কিউবগুলো প্যাক করা হয়ে গেলে ব্যাগের মুখটা আমি লাগিয়ে নেব, তবে সামান্য একটু জায়গা বাদ দিয়ে। এখন ব্যাগের ফাঁকা অংশটা দিয়ে আমি এরকম একটা প্লাস্টিকের স্ট্র ঢুকিয়ে দেব। এরপর সম্পূর্ণ ব্যাগের মুখটাই আবারও খুব ভালোভাবে লাগিয়ে নেব। সব শেষে স্ট্র দিয়ে টেনে ব্যাগের ভেতরে থাকা সম্পূর্ণ বাতাসটাই আমি বের করে নেব। এরপর হালকা একটু টান দিয়ে স্ট্রটা বের করে ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে নিলেই কিন্তু কিউব করে কাটা আমের এই প্যাকেটটা 1 বছর পর্যন্ত সংরক্ষণের জন্য কিন্তু পারফেক্টলি তৈরি। এখন সবগুলো আমি সেম ভাবে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব এবং আপনাদের বোঝার সুবিধার্থে 10 থেকে 12 ঘন্টার জন্য আমের কিউবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন 12 ঘন্টা ডিপ ফ্রিজে থাকার পর আমের কিউবগুলো কিন্তু খুব ভালোভাবে আইস হয়ে গেছে। আর এভাবেই কিন্তু আমটাকে সারা বছরের জন্য আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। সেই সাথে 12 ঘন্টা আগে যে বয়ামে করে ম্যাঙ্গো পিউরিটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন সেই ম্যাঙ্গো পিউরিটাও কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে, মানে আইস হয়ে গেছে। সব শেষে আইস ট্রেতে করে যে ম্যাঙ্গো পিউরিটা আমি জমতে দিয়েছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন সেটাও কিন্তু খুব ভালোভাবে আইস হয়ে গেছে। এখন আইস ট্রেটা দুই পাশ থেকে হালকা একটু বাঁকিয়ে নিয়ে এর উপরে ধরলেই দেখবেন আইস কিউবগুলো খুব ইজিলি প্লেটের মধ্যে চলে আসবে। আর এভাবেই কিন্তু যে আমগুলো খুব বেশি পেকে গেছে এবং নরম হয়ে গেছে সেগুলোর পিউরি তৈরি করে বয়ামে অথবা আইস ট্রেতে করে জমিয়ে নিতে পারেন এবং সেম পদ্ধতিতে জিপলক ব্যাগে ঢুকিয়ে ভেতরের বাতাসটা সম্পূর্ণ বের করে দিয়ে সংরক্ষণ করতে পারেন সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। সেই সাথে তৈরি করতে পারেন নানান ধরনের ডেজার্ট, কেক, পুডিং, আইসক্রিম, আমসত্ত্ব, দই সহকারে পছন্দের অনেক খাবার। সেই সাথে ডিপ ফ্রিজ থেকে বের করার পর আমের কিউব এবং পিউরিটার নর্মাল অবস্থায় মানে রুম টেম্পারেচারে আসতে সময় লাগে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট। এখন আমি আপনাদের আমার ছেলেদের পছন্দের একটা রেসিপির সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আইস ট্রেতে জমানো 2 পিস ম্যাঙ্গো আইস নিয়ে 1 গ্লাস দুধের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো মিল্কশেক। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমার ছেলেদের পছন্দের এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং নতুন সব রেসিপি দেখতে
অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।